শোন রে শোন, শোন কথা শোন, তুই আমার আদরের ছোট বোন, তুই আমার আদরের ছোট বোন। মা, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করবে না। তুমি তাই বলে দিহানকে বাড়ি থেকে বের করে দিবা? কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তোর কাছ থেকে আবার শিখতে হইব। আমি কিন্তু কম বুঝি না, বুঝছ নাই? আমি যা করছি ভালোই করছি। দেখো, আমি বলতেছি কি যে দিহানরে এই বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হবে না। আর বাবা তো বলছে যে ওরা জানি এই বাড়িতে বড় হওয়া অবধি থাকে আর পড়াশোনাও যেন করে। পড়াশোনা করবো তাই না? বড় অব্দি বলতে এই বাড়িতে থাকবো। দিহানের লেগে তোর এত দরদ কে লিখা হে দেখো, তুই নিজে বুঝছ না, নিজের ভালো তো পাগলেও বুঝে। আর তুই তো একটা সুস্থ সবল মানুষ যে তুই বুঝস না। দিহান যদি এই বাড়িতে থাইকা লেখাপড়া করে বড় হয় তখন তো এই সম্পত্তির ভাগ চাবো না, চাইলে তোরা দেওয়ান লাগবো। তার থেকে ভালো কি এই জন্য বাইর করে দিব যাতে সম্পত্তির ভাগ দেওয়া না লাগে। তুই একা পাবি সব কিছু। দেখো মা, কি রে, কি হয়েছে? চাচি, অনেক বেলা হয়ে গেল তো, খিদা লাগছে, চারটা খাবার যদি দিতেন। হ, তোগুলি গিয়া খাবার নিয়ে রাস্তায় যাওয়া উচিত আছিল, কারণ রাস্তাতে আবি ওরে আমার রাজপুত্র, রাস্তা দিয়ে আইব, খিদা লাগবো, ওই নিয়ে গপ গপ করে খাইবি তাই না? তোকে কি আমি খাবার রেডি করে রাখছি? চাচি, আমি তো আসলে ওইভাবে কই নাই, খিদা লাগছে তাই কইছি। আচ্ছা যাই হোক, আমার বোন দীপ্তি খাইছে? আমার বোন দীপ্তি খাইছে? নিজের খাওয়ার খবর নাই, আরেকজনের খবর নিতে আছে। আমার বোন দীপ্তি খাইছে, কেউই খাবার খায় নাই, আর তোকে খাবার দিতে পারবো না। যা বাড়ি থেকে বাইরে। চাচি, আপনারা কেমন কথা কইলেন? এটা হলো আমার বাপের বাড়ি, আমার আব্বার বাড়ি, আমি এই বাড়িতে কি লিয়ে বেড়ে যাবো? হ, তোর বাপের বাড়ি আগে আসলে এখন নাই, কারণ তোর বাপে মরার সময় যখন এতটি টাকা লাগছিল এটা কি তুই দিছিলি না? তোর মরা বাপে মরার আগে দিয়া ঠিক গেছিল আমারে। যা বাইরে বাড়ি থেকে। চাচি, আমি আপনি পায়ে ধরি। ফকিনীর বাচ্চা, মনে করছে পায়ে তুলে এই বাড়িতে থাকতে দিল? কত বড় সাহস! আমার বাড়িতে থাকতে চায়, থাকবো, খাবো, আবার কত আদিক্ষেতা তোমাগো। চাচি, আপনি এটা কেমন কথা কর? কেমন কথা কই তাই না? কেমন কথা কই একটু পরে বুঝতে পারবি, যখন গাটা ডাক্কা একবার বাইর করে দিল তখন। এই যে ও হইব আমার বাড়ির পরবর্তী চাকরানি, বুঝছ নাই? ওরে আমি এই বাড়িতে রাখতাছি আমার মায়ের চাকরানিগিরি করার লিগে। কি কোন চাচি, আপনি আমার বুন্ডার দিয়া বাড়ির কাজ করাবেন, আমার বুন্ডার চাকরানি বানাবেন? তো কি করব, খাওন কি এমনি এমনি আহে? খাওন কিন্তু পয়সা লাগে, বুঝছ নাই? চাচি ঠিক আছে, আপনি যেহেতু আমার বোনকে দিবেনই না, তাহলে কি আর করা? আমি তো আমার বোনটার আর কোনদিন দেখতে পারবো না, একটু আমার কোলে দেন না, আমি একটু কোলে নিয়ে আপনার কাছে আবার দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শেষ এত ডাক তুই রাজা, যাতে তোর ছায়াও কোনোদিনও না পারাইতে পারে। ধর কি ব্যাপার? আমার সাথে এটা কি হইলো? ওই ছোট লোকের বাচ্চা তোরা নিয়ে গেল, এখন আমি কারে চাকরানি বানামো? কারে দিয়ে আমি এই কাজগুলো করামো? ঠিকই আছে, সবসময় নিজের আরামটাই বুঝো। ছোট্ট একটা বাচ্চা দিয়ে বাড়ির কাজ করাইতেছো তাই না? আমি দোয়া করি ওরা যেই জায়গায় থাক ভালো থাক, আর ওরা মানে একটা ভালো স্থানে থাকতে পারে। এই যে বেশি বলতে তোরা বাড়ি থেকে বের করে দিবি, ওটাই আমার জন্য ভালো। আমি তো ওটা দেখবো, সারা কই থাকে কেমনে থাকে আমি ওটা দেখেই সারবো। একটা কাজ কর, তুই এই জায়গায় একটু দাঁড়া, আমি দোকানের দিকে যাই দেখি তোর লিগে কোনো খাবার পাই নাকি। ওগুলো একটা টাকাও নাই, তারপরে যাই দেখি। তুই থাক, হ্যাঁ তুমি যাই। ভাইয়া আমাকে সারা যাইও না। শোন রে শোন, শোন কথা শোন,
আমার আদরের ছোট্ট বোন। শোন রে শোন, শোন কথা শোন, তুই আমার আদরের ছোট্ট বোন। শোন রে শোন, শোন কথা শোন, তুই আমার আদরের ছোট্ট বোন। তুই আমার আদরের ছোট্ট বোন। বাবা নেই নেই মা সবই হারালাম, তুইও এতিম আমিও এতিম, দুজনে মোরা আহা সমানে সমান। বাবা নেই নেই মা সবই হারালাম, তুইও এতিম আমিও এতিম, দুজনে মোরা আহা সমানে সমান। আদর করার মতো নাই রে কেহ, পাশের বোন তুই বল সারাক্ষণ, বল সারাক্ষণ। শোন রে শোন, শোন কথা শোন, তুই আমার আদরের ছোট্ট বোন। শোন রে শোন, শোন কথা শোন, তুই আমার আদরের ছোট্ট বোন। তুই আমার আদরের ছোট্ট বোন। তুই কাঁদলে কাঁদে আমার এই মন, দুঃখ ব্যথা যাই যে ভুলে, আদরের মুখখানা দেখি যতক্ষণ। তুই কাঁদলে কাঁদে আমার এই মন, দুঃখ ব্যথা যাই যে ভুলে, আদরের মুখখানা দেখি যতক্ষণ। দিন যায় রাত আসে ফিরে যখন, কান্না হাসির খেলা এই তো জীবন, এই তো জীবন। শোন রে শোন, শোন কথা শোন, তুই আমার আদরের ছোট্ট বোন। শোন রে শোন, শোন কথা শোন, তুই আমার আদরের ছোট্ট বোন। তুই আমার আদরের ছোট্ট বোন। না চল। আপনার আমি বাসন মানে আপনি আমার বোনটা দিয়ে দেন। না না, আমার যদি না বাঁচাও তাহলে তো বাইরে ফেলাম কিন্তু। না না দাঁড়ান। এই সামনে থেকে সরে দাঁড়া, অল্লাগাঙ্গা অনেক হিসেব কিতাব আছে, স্বর্গতেছি তোর সব মাইরে ফেলাম। এই দেখেন চলে দাম পেলাম। এই সামনে থেকে স্বর্গতেছি, দাঁড়ালে কিন্তু তোর সব মাইরে ফেলাম।
দেন, এবার আপনি আমার বোনটা দেন। তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি আমার জীবন বাঁচাইছো। ওই লোক দুইটাই আমার মায়েরই ফেলাইতো। আজকে তুমি না থাকলে আমার জীবনটা শেষ করে দিত। ঠিক বাবা, আছে, আমি বুঝতে পারছি। আমি তাহলে এখন যাই। তোমার বাড়ি কই? কই থাকো? আমার বাড়িঘর নাই, আমরা হলাম এতিম। আমরা জেনের কাজ হেনেই কাজ। কি বলো? তোমার বাবা মা নেই? জি না, তবে ছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার একটা চাচি আছে, সে আমাকে দেখতে পারে না, আমাকে গা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। এখন আমরা পথে গাড়ি থাকি। বুঝতে পারছি। আসলে ভালো মানুষের বিপদ ছাড়ে না, পিছু লাগাই থাকে। যেহেতু তোমার বাবা মা কেউ নেই, আমার বড় একটা কোম্পানি আছে, আমি তোমার কোম্পানিতে চাকরি দিব। চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। হ্যাঁ, কি কোন স্যার, আপনি আমার চাকরি দিবেন? শুনছো সে বোন, সে আমাকে চাকরি দিব। আমরা বড় লোক হয়ে যাবো ঘরে বোন, আমার আর কষ্ট থাকবো না। ঠিক আছে, এখানে দেরি না করি, বিপদ এখানেও আবার আসতে পারে। চলো আমার সাথে চলো, ওরা আমার কাছে দাও। জি স্যার, চলে। আসো। মা, মা, তোমার কি আগের চেয়ে ভালো লাগছে? মা, তুমি তো ডাক্তারকেও ফলো করো না। ডাক্তার তোমাকে কতভাবে বোঝাবার চেষ্টা করে, তুমি একটুও বুঝো না, আমার কথাও বুঝো না, সবসময় চুপ করে থাকো। একটু ইশারা তো দিতে পারো। আমি একটু বাইরে যাব, তোমাকে এইভাবে রেখে কিভাবে যাই বলো তো? চাচি। ইমরান ভাই, তুমি? হ্যাঁ, আমি। কি ব্যাপার, চাচির কি হয়েছে? আসলে কি বলবো, আসলে তোমরা চলে যাওয়ার পরে তারপরে আমার আম্মু স্ট্রোক করে, আর তারপর থেকে এই অবস্থা। কি কি বলিস তুই সব? আমার খবর দাস না কিসের জন্য? কিভাবে দিব, তখন তো তোমাদের সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। যাই হোক, অনেকদিন পরে এসেছো। দীপ্তি আপু, আসো। কি ভালো বলো? আছো তুমি? এত বড় একটা কাহিনী হয়ে গেল, অথচ আমি জানি না। চাচি, তুমি হয়তো বা আমার উপরে রাগ করে আছো, তাই না? আসলে কি আর বলবো, আমরা তো এতিম, আমাদের কেউ দেখতে পারে না। তবে চাচি, এই এতিমের এমন অনেক টাকা পয়সা হয়েছে, তার গাড়ি বাড়ি সব কিছু হয়েছে। চাচি, তুমি তো আমাকে কোনোদিন ছেলে বলে মাইনা নিতে পারো নাই, তবে আমি তোমার মা বলে মাইনা নিছি অনেক আগেই। তুমি চিন্তা করো না, আমি আমার মারে বিদেশে নিয়ে যে চিকিৎসা করাবো, তোমার আমি ভালো করে তুলবো। আমার মায়ের চিকিৎসা আমি বিদেশ নিয়ে করাবো মা, আমি তোমার সুয়া কথা দিতেছি। আদর করার মতো নাই রে কেহ, পাশের বিবন তুই বল সারাক্ষণ, বল সারাক্ষণ। শোন রে শোন, শোন কথা শোন, তুই আমার আদরের ছোট্ট বোন। শোন রে শোন, শোন কথা শোন, তুই আমার আদরের ছোট্ট বোন।